তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটা লিঙ্ক লিস্টের কোনো একটা ভ্যালু ইনসার্ট দেওয়ার পরে ওই ভ্যালুটা লিঙ্ক লিস্টের ভিতরে আছে কিনা সেটা সার্চ করবো এবং যদি থাকে তাহলে কত নম্বর পজিশনে আছে, অর্থাৎ সার্চ বাই ভ্যালু অফ এ লিঙ্ক লিস্ট। ঠিক আছে, এই প্রবলেমটা আজকে সলভ করবো। তো আমরা কতদিন লিঙ্ক লিস্ট, যে বেসিক লিঙ্ক লিস্ট তৈরি করা, হ্যাঁ ওই যেইটা শিখছিলাম ওই কোডের উপরে আজকে আমরা কাজ করব। তো আমরা প্রথমে সরাসরি কোডে চলে যাব এবং গতদিনে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম লিঙ্ক লিস্ট তৈরি করে, হ্যাঁ ভ্যালু প্রিন্ট করা। দেন আমরা যদি স্টার্ট করতে চাই, আমরা ফার্স্টে কি করবো দেখো, আমরা ফার্স্টে কি করব যে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব, নিয়ে ওই ইনপুটটা কি করব, যে আমার লিঙ্ক লিস্টের প্রত্যেকটা নোডে যাব, যে ওর সাথে তুলনা করব যে ওর সাথে ম্যাচ করে কিনা। ঠিক আছে, তো ফার্স্টে ইউজারের কাছ থেকে আমি চাই এন্টার এ ভ্যালু that you want to search. Okay, then আমরা ভ্যালুটা ডিক্লেয়ার করে নিই এন, তো নিউ ভ্যালু নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার স্ক্যান করে নেব ভ্যালুটা, স্ক্যান এ পার্সেন্ট ডি অ্যান্ড ভ্যালুটা এন ভ্যালু এর ভিতরে রাখবো। Okay, আচ্ছা ভ্যালুটা রাখলাম। দেন আমাদের এখানে ভেরিয়েবল কি কি লাগবে দেখো, প্রথমত আমার একটা ভেরিয়েবল লাগবে পজিশন, কারণ কত নাম্বার পজিশনে আমি যে ভ্যালুটা দিব ওইটা কত নাম্বার পজিশনে আছে, অর্থাৎ কত নাম্বার নোডে আছে। তো তার জন্য আমি পজিশন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং পজিশনটা ওয়ান দিলাম, কারণ কি পজিশন ওয়ান মানে প্রথম নোড, হেড পজিশন টু মানে হেডের পরবর্তী নোড, এইভাবে আর কি ট্রাভার্স করবে। দেন পজিশনের পরে আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করতে হবে, সেটা কি ফাউন্ড ভেরিয়েবল ফাউন্ড ইকুয়াল ইনিশিয়াল জিরো। আচ্ছা ইনিশিয়ালি জিরো কেন, যদি আমি ম্যাচ করে যাই তাহলে ফাউন্ড হবে ওয়ান, আর যদি ম্যাচ না করে তাহলে ফাউন্ড হবে জিরো। দেন আমরা ট্রাভার্স করার জন্য টিপিটিআর ইকুয়াল হেড, কারণ আমরা হেড থেকেই স্টার্ট করব। দেন আমরা একটা লুপ চালাবো, হোয়াইল লুপ, যা কি করবে টিপিটিআর ইকুয়াল নট নাল, মানে কি লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমার নাল না পাই, তার লাস্ট পর্যন্ত লুপ চলবে। এবার দেন একটা কন্ডিশন দিতে হবে যে ইফ, যদি টিপিটিআর ডট ডেটা ইকুয়াল ইকুয়াল, যদি ইকুয়াল ইকুয়াল কি হবে, আমরা যে ভ্যালুটা নিচ্ছি এন ভ্যালু, এর সাথে যদি ম্যাচ করে যায়, অর্থাৎ তোমার নোডের ভ্যালুটা আমি যে ইউজার যে ভ্যালু দিয়েছে ওর সাথে যদি ম্যাচ করে যায়, তখন কি হবে, তখন হবে ফাউন্ড ওয়ান। ঠিক আছে, এরপর আমি প্রিন্ট করে দেব টিএফ, আমরা লিখতে পারি ভ্যালু, আচ্ছা your value is found at position percent d and প্রিন্ট করবে কি পজিশন প্রিন্ট করবে। ওকে, সো দেন আমি যদি পেয়ে যাই তাহলে কি করব, এটা ব্রেক করে দিব। ওকে, এবার দেখো আমরা গত দিন বলছিলাম যে কোন একটা লুপ বা বিভিন্ন প্রবলেমে আমরা আই প্লাস প্লাস করি, একটা একটা করে বাড়াই, যখন অ্যারেতে প্রবলেম সলভ করি তখন কি আই প্লাস প্লাস হয়, তাই না? তো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হবে, টিপিটিআর ইকুয়াল টিপিটিআর ডট
নেক্সট, একটা একটা করে দূরে যাবে। ওকে, চলো। এরপরে কি হবে, এখানে পজিশন 1 ছিল, পজিশনটা আমাকে বাড়াইতে হবে। পজিশন প্লাস প্লাস, পজিশন এক ঘর করে বেড়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা তো তোমার ফাউন্ড যদি পেয়ে যায়, তাহলে আবার মেসেজটা দিচ্ছে যে ইওর ভ্যালু ইজ ফাউন্ড এট পজিশন এত, দিয়ে পজিশনটা প্রিন্ট করবে। এখন যদি না পাই তখন কি হবে, এবার আমরা দিব যে ইফ, ইফ, আচ্ছা, ইফ ফাউন্ড, দেখো এখানে যদি ম্যাচ করে যায় তখন ফাউন্ড ইকুয়াল 1 হচ্ছে, তাই না? আর যদি ম্যাচ না করে তখন ফাউন্ড ইকুয়াল 0। তাহলে ইফ ফাউন্ড ইকুয়াল যদি 0 হয়, তখন প্রিন্ট করে দিব এটা মেসেজ প্রিন্ট করবো। মেসেজটা কি হবে, যে ভ্যালু নট ফাউন্ড। ওকে, তো ভ্যালু নট ফাউন্ড, আমরা দেখি কাঙ্ক্ষিত আউটপুট আসে কি। তো এখানে বলছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট নোট, আমরা 5টা নোট ক্রিয়েট করতে চাই। দে এন্টার দ্য ভ্যালুস, সো নোডের ভ্যালু, 5টা ভ্যালু আমি ইনপুট দিয়ে দিই। ওকে, তো লিঙ্ক লিস্ট ইজ এত, দের এন্টার এ ভ্যালু দ্যাট ইউ ওয়ান্ট সার্চ। আচ্ছা, কোন ভ্যালুটা সার্চ করতে চাই আমরা, আমরা সাপোজ 4 দিয়ে দেখি কোনটা ফাউন্ড খুঁজে পাই কিনা। সো আমাদের কাছে ইওর ভ্যালু ইজ ফাউন্ড এট পজিশন 4। আচ্ছা, 4 নাম্বার কি 4 ছিল, 1 2 3 4। ওকে, তাহলে কারেক্ট এসছে, ঠিক আছে। দেন আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা, আমরা এমন একটা ভ্যালু ইনপুট দিই যেটা আসলে ওর ভিতরে নাই। হ্যাঁ, তখন কি দেখায় আমরা চেক করি। আমার ডু ইউ ওয়ান্ট 5টা দিয়ে দিব, এন্টার দ্য ভ্যালুস। সো ভ্যালু গুলো আমরা ইনপুট দিই, 5টা ভ্যালু। ওকে, সো এখানে কাছে এন্টার এ ভ্যালু দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ, আমরা এমন একটা ভ্যালু দিই যা এর ভিতরে নাই। তো ভ্যালু, আচ্ছা, 2 দেই। সো ভ্যালু ইজ ভ্যালু নট ফাউন্ড, ঠিক আছে, এর ভিতরে 2 নাই। তো আলটিমেটলি আমাদের প্রোগ্রামটা কাজ করছে। ওকে, তো আমরা যদি আরেকবার দেখাই, তো প্রথমত লিঙ্ক লিস্ট তৈরি করে প্রিন্ট করে, এটা তো গতদিন দেখানো হয়েছে গত ক্লাসে। এরপরে কি হয়েছে, ফার্স্টে ইউজারের কাছ থেকে আমি ভ্যালু ইনপুট নিয়েছি, যে ভ্যালুটা আমি ম্যাচ করে করে দেখবো যে নোডের ভিতরে আছে কিনা। হুম, যদি থাকে তাহলে প্রিন্ট করে দেবে যে ভ্যালু ফাউন্ড, আর যদি না থাকে তাহলে ভ্যালু নট ফাউন্ড।